আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি এখানে মাছ রান্না করব, সেজন্য কিছু সবজি নিয়েছি। এখানে ছিল ফুলকপি, ধুম্বা, আলু। আর আমি মাছে যে মশলা ব্যবহার করব, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, তো এটা নিয়ে নিয়েছি। তো আমি মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবজিটাও কেটে নিয়েছি। তো যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা বলতে পারবেন যে মাটির হাঁড়িটা কিসের। তো ভাবলাম একটু ব্যবহার করি, কারণ আমি যেহেতু শহরে থাকি, শহরে তো আর আমি এভাবে মাটির জিনিস কিনি না, বা আমার কাছে নয়ও। গ্রামের বাড়িতে থাকলে যাই হোক, টুকটাক অনেক কিছুই মাটির জিনিস পাওয়া যায়। তো আমি এখানে মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এটা ভাজি করব যেহেতু, সেজন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা ছিল জাপানি রুই মাছ। তো আমরা মানুষ যেহেতু দুজন, তো 2 পিস রান্না করলে হয়ে যায়। এককদের জন্য যেহেতু মাছের তরকারিটা রান্না করা, সেজন্য 2জন মানুষের জন্য 2 পিস রান্না করলে হয়ে যায়। আপনারা আবার অনেকে বলতে পারেন যে মাত্র 2 পিস মাছ রান্না করছে। আসলে মাছের তরকারি যদি থাকেও, মাছও থাকে, সেটার ইঞ্জিনিয়ার সাহেব খেতে চান না। তো আমাকে তো সেভাবেই রান্না করতে হবে। যদি না খেতে চাই, আমি বেশি রান্না করে কি করব বলেন? তো মাংস যেহেতু একটু খায়, কিন্তু এই মাছের তরকারি বা অন্যান্য কোনো তরকারি সে খেতে চায় না 2বার। তো একবারের জন্যই রান্না করছি। তো আমি মাছটা একটু ভেজে নেব। আর যে পাত্রে আমি মাছটা মেখেছিলাম, সেই পাত্রে এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে এটা পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে এটা মিক্সচার করে নেব। তো আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এখানে আমি জিরা বেটে নিয়েছি, জিরা বাটা এক্সট্রা করেছি, আর হচ্ছে রসুন, জিরা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, এটাই দিলাম। আর জিরা বাটা আমি তরকারি নামানোর আগে দিয়ে দেব। তো এবার পানি দিয়ে এটা ভালোভাবে গুলে নেব। আসলে আমি এভাবে কখনো রান্না করিনি। আজকে যেহেতু মাটির হাঁড়ি, মাটির জিনিসে যেহেতু তরকারি মাছ এগুলা কেটে রেখে দিয়ে, তাই ভাবলাম যে এভাবে গুলিয়ে রেখে দিয়ে মশলার মিশ্রণটা দিয়ে দেব। তো যাই হোক, এদিকে আমার মাছের 1 পিসটা হয়ে গেছে। আসলে মাছ তো অনেক তৈলাক্ত, সেজন্য তেল ছেটে, এই দেখুন একটা এমনভাবে তেল ছিটেছে, আমার হাতে এসে লেগেছে। তো মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব। সাধারণত মাছ ভেজে রান্না করলে একটু হালকা ভাজতেই হয়, কিন্তু সেদিন রান্না করেছিলাম, মাছটা তেমন স্বাদ লাগেনি। আসলে অনেক ডিম বের হয়েছে, তো ডিম বের হওয়া মাছ তো আসলে বেশি ভালো লাগে না। তো আমি মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আর এই তো পেঁয়াজ, কাঁচামরিচ তেলের ভিতরে ভেজে নিয়ে সেই মেখে রাখা, গুলিয়ে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এরপর আমি কেটে রাখা সবজিটাও দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমার ভিডিওটি কোথাও যদি একটু ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভুল তো মানুষেরই হয়, আর আমি যেহেতু নতুন নতুন ইউটিউবে কাজ করতেছি, আমার ভুল ত্রুটি হতেই পারে, আমার কথায় জড়তা আসতে পারে। আসলে যারা অনেক দিন যাবৎ কাজ করেন তাদের তো আসলে কোনো ভুল ত্রুটি হয় না, কিন্তু আমি যেহেতু নতুন, তো আমার একটু ভুল ত্রুটি হতেই পারে। তো সাহস করে যাই হোক, তারপরেও আমি ইউটিউবে এসেছি, যা আসলে কাজ করতে করতে আমি একদিন শিখে যাব পরিপূর্ণভাবে, আমিও শিখব। তো এই তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এবার পানি দিয়ে এটা কষিয়ে নেব। আর আমি যেভাবে রান্না করি আপনাদের মাঝে সেভাবে শেয়ার করছি। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে এটা কষানোর জন্য রেখে দেবো। আর আমি এখানে কিন্তু জিরা বাটা রেখে দিয়েছি, এটা তরকারি নামানোর আগে দিয়ে দেব। যখন তরকারিতে ঝোল দেব তখন দিয়ে দেব। মাংসের তরকারিতে যেমন ভাজনা বাটা দিয়ে ঝোল দেওয়ার পর, তো এটাও মাছের তরকারিতে আমি ঝোল দেওয়ার পর এই জিরা বাটাটাও দিয়ে দেব। তো এই তো জিরা বাটা এটা একটু পানি দিয়ে গুলিয়েও দিয়ে দেব। এমনি দিতে নিয়েছিলাম, কিন্তু যেহেতু দেওয়া গেল না, তাই ভাবলাম একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেই।
আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, তো আমি সেজন্য আর একটু পানি দিয়ে দিব। দিয়ে ভেজে রাখা মাছটাও এর ভিতরে দিয়ে দেব। আজকে আর অন্য কোনো তরকারি করব না, শুধু এই মাছ দিয়েই রাত্রে খেয়ে নেব। আর যেহেতু দুধ আছে তো সেটা দিয়ে আমরা খেয়ে নেব। আসলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাহিরে অনেক গাড়ি ঘোড়া চলতেছিল, তো ভয়েস দিতেও সমস্যা হচ্ছিল। আপনারা হয়তো বা সেই আওয়াজটাও শুনতে পাচ্ছেন। আসলে আমারই বিরক্তিকর, মানে এভাবে অনেক সব সময়ের জন্য গাড়ি আওয়াজ পাওয়া যায়, যা অনেক আসলে অনেক বিরক্তিকর। কি বলবো, এখন তো শীতের দিন আর ফ্যানও চালাতে হয় না, তো সেজন্য আসলে আওয়াজগুলো আসলে বেশি কানে এসে লাগে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই তো দুধটাও একটু জাল করে নেব। আর ভাতটাও উঠিয়ে দিয়েছে, ভাতটাও তো আমার তরকারি হতে হতে ভাতটাও হয়ে যাবে। ভাতে বলকও চলে এসেছে। তো এই তো আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করেছি। আর এই তো সকালে উঠে, যেহেতু প্রত্যেক গৃহিণীদের আমাদের একই অবস্থা, সকালে আগে ভোরে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারপরে রান্না করতে হয়, তাড়াহুড়া করে রুটি বানাতে হয়। আগে যদি আমি রাত্রে বানিয়েও রাখি, আসলে ভাবি যে বানিয়ে রেখে কী লাভ, যেহেতু আমার 4-5টা রুটি বানিয়ে রাখলেই হয়ে যায়, তো সেজন্য আর বেশি সময় লাগে না। 10-15 মিনিটের মধ্যে আমার রুটিগুলো যেহেতু ভাজা হয়ে যায়, তো তাই আর রাতে বানিয়ে রাখি না। বানিয়ে রাখলে অবশ্য নিজের জন্য সুবিধাই হয়, কিন্তু আমি সেটা করি না। তো এই তো দেখুন, এটা কিন্তু আমার প্রথম রুটি, ভালোই ফুলে উঠেছে। তো ইঞ্জিনিয়ার সাহেব এটা খেয়ে অফিসে চলে যাবে, তো আমি কয়েকটা রুটি ভেজে নিচ্ছিলাম। আজকে আর কোনো সবজি করিনি রুটিতে খাওয়ার জন্য। আসলে যদি সবজি করতে হয় তাহলে তো আরও অনেক সকালে উঠতে হয়, সবজি করতে তো আরও অনেক সময় লাগে। তো রুটি আমি কয়েকটা ভেজে নেব। সবজি করিনি এজন্য, কারণ দুধ ছিল। তো দুধ দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। কে কে খান জানি না, তবে আমরা খাই। মানে ইঞ্জিনিয়ার সাহেবেরও পছন্দ, আমারও পছন্দ। এই তো দুধ নিয়ে নিয়েছি, আর এর ভিতরে চিনি দিয়ে তারপর রুটি ছিঁড়ে গুলিয়ে খেলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। অনেকেই খান, আবার অনেকেই খান না। যাবে যারা খান তারা অবশ্যই বলতে পারবেন। তো হয় কি, যদি বাসায় যদি দুধ থাকে, সকালে যদি রাতে খেয়ে যদি বাঁচে, সেই দুধ থাকলে আমার আসলে আর কোনো টেনশন করতে হয় না সবজি করার। আমার কাজটা একটু সহজই হয়ে যায়। তো এই তো ছিঁড়ে ছিঁড়ে এখন দুধের ভিতরে মিশিয়ে এটা খেয়ে নেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।